আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের ভীষণ পছন্দের টফি ক্যান্ডি। আর এই টফি ক্যান্ডি তৈরি করতে লাগবে মাত্র 3টি উপকরণ, যেটা কিনা আমাদের বাসায় সবসময়ই থাকে। আর এই টফি ক্যান্ডি তৈরি করা যে কতটা সহজ তা আমার আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। টফি ক্যান্ডি তৈরি করার জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানে আমি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ চিনি, আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং চুলাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে ধরিয়ে দিয়েছি। এরপর যোগ করছি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে একটা কাঠের খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এই 3টি উপকরণেই তৈরি হয়ে যাবে টফি ক্যান্ডি। আর খেয়াল করেছেন আমি সবগুলো উপকরণই সম পরিমাণ নিয়েছি, অর্থাৎ সব কিছুই আধা কাপ করে নিয়েছি। মিডিয়াম আছে জাল দিয়ে এই মিশ্রণটাকে আমি ঘন করে নিব। 5-6 মিনিটের মতো আস্তে আস্তে জাল দিতে দিতে দেখবেন যে এটা বেশ ঘন, আঠালো ও থকথকে হয়ে আসছে। ওই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা হালকা বাদামি রং ধারণ করছে। নাড়তে নাড়তে যখন দেখবেন এটা বাদামি রং ধরে এসেছে এবং এটা হালুয়ার মতো প্যানের গা ছেড়ে উঠে আসছে, অর্থাৎ বেশ আঠালো ও ঘন হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ক্যান্ডি বানানোর জন্য আমি 2 হাতে সামান্য মাখন লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে তেল অথবা ঘিও লাগিয়ে নিতে পারেন। আর এই মিশ্রণটা কিন্তু একদম গরম গরম থাকা অবস্থাতেই ক্যান্ডির আকৃতি দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে, তখন আপনি আর কিছুতেই মসৃণ করে ক্যান্ডির শেপ দিতে পারবেন না। তো আমি আমার পছন্দ মতো ক্যান্ডির শেপ দিয়ে নিচ্ছি। আমি এরকম একটু লম্বা করে বুলেট আকৃতি করে ক্যান্ডির আকার করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আকার দিতে পারেন। চাইলে একটু গোল গোল করে এভাবে ঘুরিয়ে নিয়ে আঙ্গুলের সাহায্যে মাঝ বরাবর একটু চাপ দিয়েও ক্যান্ডির আকার দিতে পারেন। সম্পূর্ণই আপনার ইচ্ছে। এভাবে করে আমি সবগুলো ক্যান্ডি তৈরি করে নিয়েছি। প্রথম দিকে গরম থাকা অবস্থায় যেগুলো করেছি সেগুলো কিন্তু বেশ মসৃণ হয়েছে, আর শেষের দিকে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাবার কারণে এগুলো কিন্তু একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না। সব ক্যান্ডিগুলো একদম ঠান্ডা হয়ে যাবার পর দেখুন একদম ঝরঝরে ও শক্ত হয়ে গিয়েছে। এখন ক্যান্ডিগুলোকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি এরকম বেকিং পেপারকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর এই বেকিং পেপারে আমি প্রত্যেকটা ক্যান্ডি মুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, জাস্ট সুন্দর ক্যান্ডি লাগার জন্য আমি এরকম বেকিং পেপারে মুড়িয়ে নিচ্ছি। তো দর্শক, দেখলেনই তো মাত্র 3টি উপকরণ দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল বাচ্চাদের ভীষণ পছন্দের টফি ক্যান্ডি বা মিল্ক ক্যান্ডি। এখন আপনারা চাইলে এই ক্যান্ডিগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন। আপনারা যে পাউডার দুধ দিয়ে এই ক্যান্ডি তৈরি করবেন সেই পাউডার দুধের প্যাকেটের গায়ে যে মেয়াদ লেখা আছে সেই মেয়াদের তারিখ অনুযায়ী আপনারা এই ক্যান্ডিগুলো ততদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের রেসিপি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।